হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিএনজি ম্যাথ। তো তোমাদের লাস্ট যেদিন যেটুকু হয়েছিল আমি তারপর থেকে চালু করছি আজকে। তো আজকে তোমাদের যেটা করাবো ইউনিট অ্যান্ড ডাইমেনশন যে চ্যাপ্টারটা ছিল, ইউনিট 1। ইউনিট 1-এর আমাদের লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছে কিভাবে ডাইমেনশন বার করা যায়। আজকে যেটা করবো সেটা হচ্ছে রুলস অফ হোমোজিনিটি। ঠিক আছে, কি জিনিস প্রথমে ফার্স্ট রুলস যেটা সেটা বলছে দ্য ডাইমেনশন অফ each term of an equation must be same. Dimension of each term of the equation must be same. তার মানে সেকেন্ড হচ্ছে we can add or subtract similar physical quantity তার মানে হচ্ছে ধরো এরকম যদি হয় যে 2 সেকেন্ড আর 3 সেকেন্ড, এর তো যোগ করলে হবে 5 সেকেন্ড। তার মানে দেখো দুটোই কিন্তু টাইমকে বোঝাচ্ছে, কিন্তু কখনো এরকম হবে না যে 2 সেকেন্ড প্লাস 3 কেজি, এ দুটো যোগ করা কখনোই পসিবল নয়। কারণ কি, এটা একটা আলাদা ডাইমেনশন, এটা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি বোঝায়, এটাকে বোঝায় হচ্ছে টাইমকে, এটা মেজার করে টাইম, আর এটা মেজার করে হচ্ছে ওয়েট। ঠিক আছে, ওজন যেটাকে বলে। তো সেই কারণে দুটো আলাদা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, কখনো অ্যাডিশন সাবট্রাকশন হবে না, অলওয়েজ সেম ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাডিশন আর সাবট্রাকশন হতে হবে। ঠিক আছে, তো তাহলে দেখো ডাইমেনশন অফ ইচ টার্ম অফ ইকুয়েশন মানে কি, ধরো একটা কোনো ডাইমেনশন আছে, সেটা ভ্যালু হতে পারে সামথিং, সেটা এই দুটো যোগফল আবার একটা ব্র্যাকেটে আবার মাইনাস দিয়ে সামথিং কিছু একটা হলো ইকুয়াল টু 0, মানে এটা একটা কোনো কিছু ডাইমেনশন, এটা কোনো কিছু ডাইমেনশন, এটা কিছু ডাইমেনশন সমান 0 যদি দেওয়া থাকে, তাহলে প্রত্যেকটা ইকুয়েশনে যে প্রত্যেকটা টার্ম মানে এই যে ডাইমেনশন এরও তাই হবে, সমান দেখানো যাবে। ঠিক আছে, এই হচ্ছে রুলস অফ হোমোজিনিটি। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট হচ্ছে যেটা করব এবার হচ্ছে ফাইন্ড দ্য ডাইমেনশন অফ এন ইকুয়েশন। প্রবলেম হচ্ছে ফাইন্ড দ্য dimension of an equation, dimension of a and b in the equation of, কোন ইকুয়েশনটা আছে যেটা হচ্ছে v সমান সমান a প্লাস b ইন্টু টি দেয়া আছে। ঠিক আছে, যেখানে দেয়া আছে এখানে কিছু জিনিস গিভেন করা আছে। এখানে গিভেন কি দেয়া আছে, গিভেন দেয়া আছে যে v সমান সমান ভেলোসিটি আর টি সমান সমান হচ্ছে টাইম, এটা দেয়া আছে। বোঝা গেল। তাহলে সবার আগে কাজ কি, এই ইকুয়েশনটাকে লেখা, ভি সমান সমান এ প্লাস বিটি লিখলাম। তারপর প্রথম রুলস অনুযায়ী ভি এদিকে সব এদিকে নিয়ে চলে আসি, মাইনাস এ মাইনাস বিটি সমান সমান 0। তাহলে ডাইমেনশন অফ ইচ টার্ম, এ একটা টার্ম, প্রত্যেকটা টার্ম ইকুয়াল টু 0 করলাম। এবার আমাদের রুলস অফ হোমোজিনিটি কি বলে, প্রত্যেকটা হোমোজিনিটিতে বলা হয় যে অ্যাডিশন সাবট্রাকশন সেম ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে হবে। দেখো অ্যাডিশন আর সাবট্রাকশন সেম ফিজিক্যাল কোয়ান্টিটি থেকে হবে, তার মানে এই যে ডাইমেনশন এরও তাই। এবার এখানে বলা আছে ভি এর ভেলোসিটি, ভি কে ভেলোসিটিতে বোঝায়, তাহলে ডাইমেনশন অফ ভি কি হবে, ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি লেন্থ, আর টাইম মানে কি টি,
তাহলে এটাকে হলে কি হয় lt টু দি পাওয়ার -1। তাহলে এটা হচ্ছে আমার কিসের ডাইমেনশন, ভি এর ডাইমেনশন। এবার ভি এর যে ডাইমেনশন এরও তাই ডাইমেনশন হবে, ভি এর যে ডাইমেনশন হবে, তাহলে অ্যাকর্ডিং টু রুলস এটার থেকে এর যে ডাইমেনশন দেখো এটা বড়, যার থেকে বিয়োগ হচ্ছে সেটা ডেফিনেটলি বড় হবে। তাহলে এর থেকে এটা বিয়োগ হচ্ছে, এর থেকে এটা বিয়োগ হচ্ছে, তার মানে কি আমাদের রুলস অফ হোমোজিনিটি কি বলেছিল যে অ্যাডিশন সাবট্রাকশন অলওয়েজ ইন সেম ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে এটা বিয়োগ হচ্ছে, তাহলে বিয়োগ হচ্ছে সেম ফিজিক্যাল কোয়ান্টিটি হলেই তার জন্য বিয়োগ হচ্ছে। তাহলে ডাইমেনশন অফ রুলসে বলা যেতে পারে যে ডাইমেনশন অফ এ ইকুয়াল টু ডাইমেনশন অফ ভি। তাহলে এর ডাইমেনশনকে আমি এই দিয়ে লিখতে হবে থার্ড ব্র্যাকেটে, সমান সমান ভি এর ডাইমেনশন lt টু দি পাওয়ার -1। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার এর ডাইমেনশন। এবার সেম ভাবে আমাকে বার করতে হবে বি এর ডাইমেনশন, কিন্তু এখানে বি তো একা পড়ে নেই, বিটি আছে। তাহলে আবার লিখতে পারি যে ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু ডাইমেনশন অফ বি ইন্টু বিটি। এবার গল্প হচ্ছে ভি মানে কি বা বিটি যদি লিখি, বি তো বি এর ডাইমেনশন দিলাম, আর টি কত, টি মানে হচ্ছে এখানে বলা আছে টাইম, তারপরে টি এর ডাইমেনশন আমি ক্যাপিটাল টি দিয়ে দিলাম, আর কি ভি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এখান থেকে বি সমান সমান কি লেখা যায়, এল টি টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে কি করব, বি সমান সমান এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে আমার বি ডাইমেনশন, এটা হচ্ছে আমার এর ডাইমেনশন। এইভাবে ডাইমেনশন অফ ইকুয়েশন বার করা যেতে পারে, বোঝা গেল? এইভাবে ডাইমেনশন ইকুয়েশন বার করা যেতে পারে। আচ্ছা চলো নেক্সট আরেকটা ইকুয়েশন দিয়ে করা যেতে পারে। নেক্সট প্রবলেম দেখো, ফাইন্ড the dimension of A, B, C, D, E in the equation of x সমান সমান a plus b into t plus x সমান সমান a plus b into t plus c into t square plus d into t cube divided by e plus t। বোঝা গেল? এবার দেখো তাহলে ইকুয়েশন আমাকে কার কার ডাইমেনশন বার করতে হবে। এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে গিভেন x equals to displacement আর t for time। তাহলে এবার ইকুয়েশনে সবার আগে লিখে নিই, এখানে কি লিখবো যে x equals to a plus b t plus c into t square plus d t cube divided by e plus t। এটা দেয়া আছে ইকুয়েশন। এবার তাহলে সব কিছু বাঁ দিকে নিয়ে আসি আগে। তাহলে x minus a minus bt minus ct square minus dt cube by 0, এটা গেল। তাহলে এবার কি প্রত্যেকটা টার্ম এর সাথে সমান হবে x এর সাথে, তাহলে অর্থাৎ লিখতে পারি ডাইমেনশন অফ x
ইকুয়াল টু ডাইমেনশন অফ এ। তাহলে এক্স এর ডাইমেনশন কি আছে, ডিসপ্লেসমেন্ট মানে এল, তাহলে এর ডাইমেনশন হবে এল। এটা আমার প্রথমটা গেল, বোঝা গেল। নেক্সট যেটা হচ্ছে সেটা হলো বিটির ক্ষেত্রে চলে আসি। তাহলে ডাইমেনশন অফ, তাহলে বিটি ইকুয়াল টু ডাইমেনশন অফ এক্স। তাহলে বিটি মানে কি, বি তো জানি না, বিটটা বার করতে হবে। টি ফর হচ্ছে টাইম, তাহলে গুণ টি নিলাম, আর এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাহলে এটাকে এল লিখলাম। তাহলে এখান থেকে বি সমান সমান লিখতে পারি যে এল টি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে বিট ডাইমেনশন গেল। নেক্সট হচ্ছে সি এর ডাইমেনশন। তাহলে আবার সি টি স্কোয়ার লিখতে পারি, তাহলে সি টি স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স এর ডাইমেনশন। তাহলে সি টি স্কোয়ার মানে সি মানে আলাদা লিখলাম, আর টি স্কোয়ার মানে হচ্ছে টাইম, তার মানে টাইমের স্কোয়ার, আর ডিসপ্লেসমেন্ট মানে এল। তাহলে সি ডাইমেনশন হবে সি সমান সমান এল, আর ওদিকে টিটা ওদিকে চলে যাবে, তাহলে টি টু দি পাওয়ার, আর তলায় লিখি আমি আপাতত আগে, এটা টি স্কোয়ার গেল। তাহলে পরের লাইনে লিখবো যে সি সমান সমান এল টি টু দি পাওয়ার -2, রেসিড ডাইমেনশন। তাহলে এ বি সি এই তিনটে হয়ে গেল। এবার লাস্ট কাকে বার করতে হবে, এখন ডি আর ই আছে, এখনো ডি আর ই আছে। তাহলে একটা জিনিস দেখো, এই জায়গাটা আমি বলি, আচ্ছা দেখো, ধরো 2 সেকেন্ড আর 3 সেকেন্ড, এতে যোগ করলে হবে 5 সেকেন্ড, কিন্তু আলটিমেটলি এদের নিউমেরিক্যাল ভ্যালু চেঞ্জ হচ্ছে, 2 আর 3 ছিল নিউমেরিক্যাল ভ্যালু, এখানে 5 হয়ে গেল, কিন্তু টাইমটা তো শেষ। এটাও সেকেন্ড, এটাও টাইম বোঝায়, এটাও টাইম বোঝায়। তার মানে এই যে ডাইমেনশন ধরো 2 সেকেন্ড, এর ডাইমেনশন টি হবে, 5 যে 3 সেকেন্ড তার ডাইমেনশনও টি হবে, তাহলে 5 যা 3 সেকেন্ড তার ডাইমেনশনও টি হবে, তাহলে যে 5 সেকেন্ড তার ডাইমেনশনও টি হবে। সেম ভাবে এই ই আর টি যেহেতু যোগ ফরম্যাটে আছে, তাহলে এরা সেম ডাইমেনশন বোঝায়, তার মানে এদের ডাইমেনশনও যা হবে টি। তার মানে ই এর ডাইমেনশন যা, টি এর ডাইমেনশনও সেম, তার মানে ই ইকুয়াল টু টি, ডাইমেনশন অফ টি। এটা গেল ই এর ভ্যালু। এবার চলে আসো মেন পার্টটা, যেটা হচ্ছে তোমার ডিটি কিউব। তাহলে এবার আমি লিখবো ওই পুরো পার্টটা লিখে দিই। আচ্ছা ওইটা মুছে দিলাম, তোমাদের এখানটা হয়ে গেছে আশা করি, এখানটা মুছলাম। দেখো যদি লিখতে পারি আমি যে ডাইমেনশন অফ ডি, এটা বার করতে হবে, টি কিউব মানে টাইম ডিভাইডেড বাই, আর নিচের টি, ই প্লাস টি মানে টি ডাইমেনশন, সমান সমান হচ্ছে এক্স মানে ডিসপ্লেসমেন্ট মানে এল এর ডাইমেনশন, এটা এল এর সমান, এক্স এর সমান। তাহলে এখান থেকে কি হবে, এইটি কেটে গেল, এটা টি স্কোয়ার হয়ে গেল। তাহলে ডি সমান সমান কি দাঁড়াবে, এল টি টু দি পাওয়ার -2। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ডাইমেনশন, এ বি সি ডি ই প্রত্যেকটা ডাইমেনশন বার করা গেল, বোঝা গেছে। আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে চেক দ্য ইকুয়েশন, ইকুয়েশন চেক করতে দেয়। চেক দ্য ইকুয়েশন, ইকুয়েশন চেক করতে হবে। কিভাবে চেক করব, ধরো কোথাও লেখা আছে আমরা যেটা নিউটনের সূত্র অনুযায়ী জানি না, যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দেওয়া আছে। এই ইকুয়েশনটা ঠিক না ভুল আমাদের চেক করতে হবে। দেখো আমরা সবাই পড়ে আসছি, তো সবাই এমনি বলতেই পারবে যে ইকুয়েশন ডেফিনেটলি ভালো, মানে ভালো বলবো না, বলতে পারো যে কারেক্ট, কারণ নাহলে আমরা পড়বো কেন। কিন্তু ইকুয়েশন প্রুফ করতে বলে যে লেফট হ্যান্ড সাইড
কিভাবে প্রুভ করবো না, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন যদি সেম আসে, আবার বলছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বোথ সাইডের ডাইমেনশন যদি সেম আসে, সেক্ষেত্রে তোমার হচ্ছে কি হবে, ইকুয়েশনটা ঠিক হবে। আর যদি ধরো এমন হলো যে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন আলাদা এলো, সেক্ষেত্রে এই ইকুয়েশনটা রং হবে। তো আমরা প্রথমে এখানে কি দেওয়া আছে দেখি, এখানে দেওয়া আছে গিভেন এগুলো, এসটা দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট, এসটা ডিসপ্লেসমেন্ট, এ দেওয়া আছে অ্যাক্সেলারেশন, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, টি টাইম, টি হচ্ছে টাইম, আর ভি হচ্ছে ভেলোসিটি, সরি ইউটা ভেলোসিটি দেওয়া আছে। ইউ মানে কি বলো তো, ইনিশিয়াল ভেলোসিটি, আর ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি। যাই হোক, তো আমাদের প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। তাহলে লেফট হ্যান্ড সাইড ডাইমেনশন অফ এস কি হবে, এস এর ডাইমেনশন কি হবে, এসটা দিয়েছে ডিসপ্লেসমেন্ট মানে এল। রাইট হ্যান্ড সাইডে ক্যালকুলেশন করে আমাকে এল আনতে হবে, রাইট হ্যান্ড সাইড দেখি আর এইচ এস কি আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো হাফের তো কোনো নিউমেরিক্যাল ভ্যালু নেই, তাহলে হাফটাকে আমি উড়িয়ে দিলাম, হাফের কোনো কাজ নেই। ইউটি, ইউ মানে হচ্ছে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ডাইমেনশন কি, এল টি টু দি পাওয়ার -1 হলো, আর টি এর ডাইমেনশন কি টি, প্লাস এ মানে কি অ্যাক্সেলারেশন, তার মানে কি এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি, টাইম মানে টি স্কোয়ার। অ্যাক্সেলারেশন ডাইমেনশন কি হয়, ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, দ্যাট ইজ অ্যাক্সেলারেশন। তাহলে ভেলোসিটি মানে কি এল টি টু দি পাওয়ার -1 আর টি মানে টি, তাহলে অ্যাক্সেলারেশন এ সমান সমান এল টি টু দি পাওয়ার -2 এলো। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো এইটি আর এইটি উড়ে গেল, তাহলে পড়ে রইলো শুধু এল। এখান থেকেও এইটি আর এইটি উড়ে গেল, তাহলে পড়ে রইলো কে, শুধু এল। তাহলে দেখো আমি কি বললাম, দুটো এল যোগ করে কিন্তু 2L হয়ে যাবে না। ধরে নাও এটা 2L, মানে ধরে নাও এটা 2 লেন্থ 2 সেন্টিমিটার আর এটা 4 সেন্টিমিটার, তাহলে আলটিমেটলি যোগ করে তো 6 সেন্টিমিটার আসবে, এমন তো নয় 6 কেজি চলে আসবে। সেমভাবে এল আর এল এটা যোগ করলে লেন্থই আসবে, তাহলে ডাইমেনশন হলো এল। তাহলে রাইট হ্যান্ড সাইডেও কি পেয়েছিলাম এল, লেফট হ্যান্ড সাইডেও এল পেয়েছিলাম, রাইট হ্যান্ড সাইডেও এল পেলাম, তাহলে ইকুয়েশন ইজ কারেক্ট। বুঝা গেল? সেম আর একটা ইকুয়েশন বার করি। একটা ইকুয়েশন ধরো, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি দেওয়া আছে। যেখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এল হচ্ছে লেন্থ আর জি দেওয়া আছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মানে কি, পৃথিবী প্রত্যেক বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে, ঠিক আছে? তো সেই যে বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে একটা নির্দিষ্ট অ্যাক্সেলারেশন নিয়ে টানে, সেই অ্যাক্সেলারেশনটা ভ্যালুকে জি বলা হয়, যার ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার অথবা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা ইচ্ছা। তো আলটিমেটলি সে কি বলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হোক, ডিউ টু মুন হোক, ডিউ টু ভেনাস হোক, যে ইচ্ছা হোক, আলটিমেটলি তো সেই অ্যাক্সেলারেশনই। অ্যাক্সেলারেশন মানে সেই আমরা যেটা জানি এল টি টু দি পাওয়ার -2, ব্যাস এটা জানো। তাহলে এবার প্রথমে আমি এটা টি দেওয়া আছে তাই তো, আর টি ভ্যালুটা দেওয়া আছে, আচ্ছা টিটা দেওয়া আছে, টি ফর টাইম, টি ফর টাইম বলে দিয়েছে। তার মানে কি, সবাই আগে আমি লেফট হ্যান্ড সাইড লিখবো সবার আগে, দিয়ে এখানে টি ডাইমেনশন মানে হচ্ছে ক্যাপিটাল টি, এটা মিটে গেল। এবার লিখবো রাইট হ্যান্ড সাইড, সেখানে কি লিখবো 2 পাই রুট ওভার এল বাই জি। এবার গল্প শোনো, কি গল্প না, 2 পাই যখন আছে, এই 2 পাইয়ের কোনো ভ্যালু নেই, কারণ 2 একটা কনস্ট্যান্ট, পাই একটা কনস্ট্যান্ট, তাই এর কোনো ভ্যালু রইলো না, পড়ে রইলো এল বাই জি। তাহলে এল মানে কি লেন্থ মিটলো, জি মানে এল অ্যাক্সেলারেশন এল টু দি পাওয়ার -2, তাহলে আলটিমেটলি দাঁড়ালো কি, রুটের মধ্যে এল এল উড়ে গেল, তাহলে তোমার চলে আসছে তাই টি 1 বা লিখতে পারো এটা 1 টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাহলে রুট আন্ডার
1/t স্কোয়ার লেখা যায়। তাহলে আলটিমেটলি ঘুরিয়ে দিলে লেখা তো যায় যে টি স্কোয়ার, টি স্কোয়ার মানে হচ্ছে টি, তাহলে আলটিমেটলি টি তো এলো। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডও টি এসছে, রাইট হ্যান্ড সাইডও টি এসছে, তাহলে বোথ সাইড ইকুয়েশন যখন সেম তার মানে ইকুয়েশনটাও কারেক্ট। ঠিক আছে, আচ্ছা বই তোমাদের অনেক কিছুই দেওয়া আছে এরকম ইকুয়েশন চেক, ওগুলো প্র্যাকটিস করবে। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলো, এসএমএস করো আমাকে, আমি বলে দেবো। যদি কারো কোনো প্রবলেম থাকে এই নাম্বার এসএমএস করো, ঠিক আছে। আচ্ছা এবার যেটা করব সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার, সিগনিফিকেন্ট ফিগার রুলস আছে সেগুলো লিখতে হবে। রুলস 1 কি বলছে, অল নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট। অল নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট মানে কোনগুলো, ধরো 1 2 3 4, তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, 4টে। যদি লিখি যে 1.43, তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, 3টে। তো এগুলো হচ্ছে অল নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট। সেকেন্ড কি রুলস বলছে, জিরো বিটুইন এনি টু নন জিরো ডিজিট আর significant। জিরো বিটুইন এনি টু নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট মানে কি, ধরো 1.004 এটা দেওয়া আছে, তাহলে এখানে দুটো জিরো যে আছে মাঝখানে আছে এবং তার সাইডে দুটো নন জিরো ডিজিট আছে, তাহলে দুটো নন জিরো ডিজিটের মাঝখানে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যকে নিয়ে আমরা ডিজিট কাউন্ট করবো। তাহলে এখানে টোটাল ডিজিট কটা, 4টে। যদি কোথাও থাকে যে 1.2106, তাহলে এখানে ডিজিট কটা, 4 আর 5টা। বুঝতে পারলে, এই হচ্ছে জিরো বিটুইন এনি টু নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট। থার্ড রুল কি বলছে, বলছে ইনিশিয়াল জিরো নেভার সিগনিফিকেন্ট। ইনিশিয়াল জিরো নেভার সিগনিফিকেন্ট তার মানে কি, যদি কোথাও থাকে যে 0.001, তার মানে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, একটা, কারণ শুধু এক আছে। ইনিশিয়াল ডিজিট, ইনিশিয়ালে শূন্য আছে তার মানে এগুলো কাউন্ট করবো না। বা কোথাও যদি থাকে 0.234, তাহলে এখানে নন জিরো ডিজিট কটা, 3টে, 2 3 4, শূন্যকে সিগনিফিকেন্ট ডিজিট নয়। বোঝা গেল, এটা হচ্ছে আমাদের থার্ড রুলস। নেক্সট হচ্ছে ফোর্থ রুলস। এগুলো মুছে দিলাম আমি। ফোর্থ রুলে কি বলছে, এন্ডিং জিরো significant if they appear
আফটার ডেসিমেল, মানে কি ধরো কোনো ইফ দে অ্যাপিয়ার আফটার ডেসিমেল, ঠিক আছে। মানে ধরো কোথায় এরকম আছে যে 4.00, তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, তিনটে। কিন্তু যদি এরকম থাকে 400, তাহলে এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা, একটা। এই শূন্যগুলোকে নেব না, কারণ এই যে শূন্যগুলো আছে এটা কিন্তু দশমিকের আবার বসেনি। তাহলে এখানে কি বলেছে, এন্ডিং জিরো সিগনিফিকেন্ট ইফ দে অ্যাপিয়ার আফটার ডেসিমেল, এখানে কিন্তু কোনো দশমিক নেই, সেই কারণে এই দুটো জিরোকে আমরা সিগনিফিকেন্ট হিসেবে গণ্য করব না। কিন্তু 4.00 যখন ক্যালকুলেট করব তখন দেখো দশমিক আছে, তারপর দুটো শূন্য, তাহলে এই দুটো শূন্যকে আমরা সিগনিফিকেন্ট হিসেবে ক্যালকুলেট করব। সেই কারণে 4.00 যেটা আছে সেটা হচ্ছে আমাদের তিনটে সিগনিফিকেন্ট নাম্বার। এইটুকু ক্লিয়ার সবার কাছে? এই হচ্ছে আমাদের এন্ডিং জিরো সিগনিফিকেন্টের বেসিক জিনিসগুলো। নেক্সট হচ্ছে 5 নম্বর। অর্ডার অফ ম্যাগনিটিউড নেভার সিগনিফিকেন্ট, মানে কি ধরো কোথাও এরকম আছে 2.1 × 10⁴, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা, 2.1, মানে দুটো। এইগুলোকে আমাদের কখনো কাউন্ট করবো না সিগনিফিকেন্ট হিসেবে। যদি কোথাও থাকে 3 × 10⁻3, এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা, একটা, কারণ এখানে 3 একা পড়ে আছে। বোঝা গেল? অর্ডার অফ ম্যাগনিটিউড নেভার সিগনিফিকেন্ট। এবার ধরো কোথাও লেখা আছে 1400, তাহলে এখানে এর সিগনিফিকেন্ট নাম্বার কটা, ধরো 1400 লেখা আছে, তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা, দুটো। কারণ এন্ডিং জিরো কখনোই সিগনিফিকেন্ট হবে না যদি না দশমিক থাকে আগে। এবার এটাকে যদি আমি লিখতে চাই এই পাওয়ার ফর্মে, তাহলে কি লিখবো, 1.4 × 10⁻3, সরি 10⁻2 হবে, 4 হবে, সরি একটা দুটো নেই, 10⁻4, 1.4 × 10⁻4, এটাই হবে তো। এখানে একটা শূন্য হবে, সরি, 1.4 × 10⁻4। তাহলে দেখো আমাকে এই 1.4ই করতে হবে, কারণ এখানে যেহেতু দুটো সিগনিফিকেন্ট নাম্বার, এটাকে কখন কনভার্ট করবো আমাকে দুটো সিগনিফিকেন্ট নাম্বারই রাখতে হবে। এখানে দেখো তো এরাও কিন্তু দুটো সিগনিফিকেন্ট, 1.4, তাহলে এখানে কটা সিগনিফিকেন্ট, দুটো। এইগুলো তো ক্যালকুলেট করবো না 1.4কে, তাহলে এই সিগনিফিকেন্ট নাম্বার 1.4, তাই 14,000কে যদি আমি সিগনিফিকেন্টে কনভার্ট করতে চাই তাহলে 1.4 × 10⁻4 হবে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের সিগনিফিকেন্ট নাম্বার মোটামুটি কমপ্লিট, ঠিক আছে। তো আজকে তোমাদের যেগুলো করলাম সেগুলো হচ্ছে ডাইমেনশন, রুলস অফ হোমোজেনিটি, আর হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার। তো তোমাদের নেক্সট দিন যেদিন ক্লাস নেবো সেদিন তোমাদের এর কিছু প্রবলেম করি, ইউনিট 2 করবো, ঠিক আছে। তো ততদিনে যার যা যতটা হয়েছে বা আমাদের ক্লাস যতটা হয়েছে সেগুলো সবাই প্র্যাকটিস করো, এবং যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে এসএমএস করো ডেফিনেটলি। তো যাই হোক, ভালো করে পড়ো, বেস্ট অফ লাক, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।